রাত বাড়ছে, ঘুমিয়ে পড়ছে শহর, কিন্তু সব ঘরেই কি নিঃশব্দতা আছে? আপনার ঘরের কোণেও কি কেউ নিঃশ্বাস নিচ্ছে আপনি ছাড়া? শুধু সাহস থাকলে শুনে যান। সুপ্রিয় দর্শক, মধ্যরাতের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন সুচিস্মিতা ভট্টাচার্য। কথা না বাড়িয়ে আমরা সোজা গল্পে চলে যাই। যে ঘটনাটা আজ আপনাদের বলবো সেটা ঘটেছিল আমার কলেজে, যেখানে আমি আমার বিএসসি ডিগ্রিটা শেষ করি। কিছু কারণবশত আমি কলেজের নাম প্রকাশ করছি না, তবে এটুকু বলতে পারি এটা ছিল একটা মেডিকেল কলেজ, কলকাতার ঠিক বাইরে। আমাদের কলেজে শুরু থেকে এই নিয়মটি ছিল, মেয়েদের জন্য নির্দিষ্ট হোস্টেলে থাকতে হবে, বাইরে কোথাও থাকার অনুমতি ছিল না। তাই সব মেয়েকেই হোস্টেলে থাকতে হতো। ছোটোবেলা থেকেই শুনতাম মেডিকেল কলেজ মানে কোনো না কোনো ভৌতিক ঘটনা থাকবেই, তবে আমি এসবে বিশ্বাস করতাম না। সবসময় ভাবতাম এসব মনের ভুল। আমি তখন কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি। সেই সময় সামার ভ্যাকেশন চলছিল, আর আমার বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় আমাকে একদিন আগেই যেতে হয়েছিল হোস্টেলে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন তারিখ ছিল 28শে জুলাই। হোস্টেলে অন্য মেয়েদের ফেরার কথা ছিল 29 তারিখে, তাই আমাকে পুরো হোস্টেলটাতেই একা থাকতে হয়েছিল। আমাদের হোস্টেলটি ছিল পাশাপাশি দুটি 4তলা বিল্ডিং, দুদিকে 8 ফুট লম্বা করিডোর, আর দুপাশেই সারি সারি রুম। করিডোরে এক প্রান্তে সিঁড়ি আর অপর প্রান্তে বাথরুম। মোট 8টি বাথরুম ছিল দুই প্রান্ত মিলিয়ে। কলেজ খোলার মাত্র 3 বছরের মধ্যে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। একজন মেয়ে আত্মহত্যা করেছিল একটি রুমে। পরে সেই রুমটি পুজো দিয়ে তালা মেরে রাখা হয়। সিনিয়র দিদিরা বলতো ওই রুম কখনো খোলা যাবে না। আমরা কেউই সে রুমে হাত দিইনি। সেদিন হোস্টেলে আমি ছাড়া আর কেউ ছিল না, শুধু নিচে মেন গেটে নিরাপত্তা প্রহরী ছিল। আমার রুম ছিল 3য় তলায়। রাত 9টার দিকে ক্যান্টিন থেকে খেয়ে ফিরলাম। বাইরে দেখি আকাশ ঘন মেঘে ভরে গেছে। মনে হলো প্রকৃতি যেন আমার একাকিত্বে সঙ্গ দিচ্ছে। জানলাগুলো খুলে দিলাম। বৃষ্টির শব্দ, ঝড়ো হাওয়া আর মেঘের গর্জন শুনতে শুনতে রুমে বসে একটি সিনেমা চালু করলাম। আমার রুম ছিল পূর্বমুখী। চারপাশের দৃশ্য তখন ভীষণ সুন্দর লাগছিল। সিনেমা দেখে সময় প্রায় রাত 12টা কি 12:30। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রবল বাতাস বইছে। ঘুম পেয়ে আসছিল, তাই ঠিক করলাম ঘুমোতে যাব। ঘুমানোর আগে ফ্রেশ হতে বাথরুমে বের হলাম। আমার রুম করিডোরের একেবারে শেষে, তাই বাথরুম কাছেই। যাওয়ার সময় দেখলাম করিডোরের ওই দিকটাতে আলো জ্বলছে আর নিভছে। খুব ঘুম আসছিল, তাই বেশি পাত্তা না দিয়ে বাথরুমে চলে গেলাম। বড় জানলার সামনে বেসিনে দাঁড়িয়ে বাথরুমে মুখ ধুচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার ডান কাঁধের কাছে কেউ যেন গরম নিঃশ্বাস ফেলছে। প্রথমে তেমন একটা পাত্তা দিলাম না। আবার বাম কাঁধের দিকেও একই রকম অনুভূতি হলো, জোরে নিঃশ্বাস পড়ছে। ভয়ে পেছনে তাকাইনি, তবে শরীর কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ মনে হলো কেউ আমার পা ধরে শক্ত করে চেপে ধরেছে গোড়ালির উপরে। পা সামনে বাড়াতে চাইলে মনে হচ্ছিল টেনে পিছনে ফেলছে। প্রাণপণ রাধা মাধবের নাম নিয়ে দৌড় শুরু করলাম। মনে হচ্ছিল সামনে কেউ দৌড়ে গিয়ে আমার রাস্তা আটকাচ্ছে। ভয় পেয়ে হনুমান চালিসা পড়তে পড়তে দৌড়ে গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করি। বিছানায় লাফ দিয়ে উঠে শুয়ে পড়ি। শরীর ভারী হয়ে যায়, হাত পা অসাড় লাগে। মহাদেবের ছবি বুকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে অজান্তে ঘুমিয়ে পড়ি। সকালে স্নান করেই আমাদের কলেজ ক্যাম্পাসের শিব মন্দিরটাতে যাই। আমাদের পুরোহিত কাকুকে সব খুলে বললাম। উনি শুনে বললেন সবচেয়ে বড় ভুল হলো হোস্টেলে একা থাকা। তিনি একটি ফুল আর হাতে ধাগা বেঁধে দিলেন। বললেন এই ফুলটি বিছানায় রাখো, ভয় কেটে যাবে। আমি যেমন তিনি বলেছিলেন তেমনই করলাম। এরপর থেকে হোস্টেলে কোনো অস্বাভাবিক কিছু অনুভব হয়নি। শরীরে কাঁপুনি বা ভয় পাওয়ার অনুভূতিও আসেনি। আমি প্রায় ভেবেই নিয়েছিলাম সবটা আমার মনেরই ভুল। তবে আসল কথা হলো, আমার পায়ের যেখানটাতে মনে হয়েছিল কেউ চেপে ধরেছে, সকালে দেখি সেখানে আঙুলের দাগের মতো চিহ্ন রয়েছে। কাকুকে দেখালাম, তিনি সব শুনে আশ্চর্য হলেন। কয়েকদিন পর অবশ্য দাগটা মিলিয়ে যায়। পরে হোস্টেলের ওয়ার্ডেন ম্যামকে সব কিছু খুলে বলি। তিনি জানান তার সাথেও একই ঘটনা ঘটেছিল যখন তিনি একা ছিলেন। ম্যাম আমাকে সাবধানে থাকতে বলেন এবং বাইরের কালী মন্দির থেকে পুজো দিয়ে হাতে সুতোর বাঁধন করিয়ে নিতে পরামর্শ দেন। আমি সেটিও করি। এরপর থেকে আর কোনো অভিজ্ঞতা হয়নি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন মধ্যরাত। আজকের ঘটনা এ পর্যন্তই। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা এবং অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আমাদেরকে আপনি চাইলে মেসেজ করে পাঠাতে পারেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হলো মধ্যরাত বাই অনিক, MODDHORAATBYANIK। আমি আবার বলছি, MODDHORAATBYANIK। ভালো থাকবেন সবাই।